এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তছনছ উপকূল, স্পষ্ট হচ্ছে আঘাতের চিহ্ন। এ নিয়ে জানাতে খুলনার কয়রা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আপনি ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা জানাচ্ছিলেন আগের বুলেটিনে। সেখানে বেড়িবাঁধ, চিংড়ি ঘের এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এর পরিসংখ্যান সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? এখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, শুধুমাত্র এই কয়রাতে 5 থেকে 7টি জায়গায় কিন্তু বেড়িবাঁধ প্লাবিত হয়েছে, সেখান থেকে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। এর বাইরে কিন্তু এর পাশে দাকোপ একটি উপজেলা রয়েছে, সেইখানে 8 থেকে 10টি জায়গায় যেখানে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের পানি কিন্তু প্লাবিত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টি কিন্তু আমরা এখনো জানতে পারিনি, যেহেতু যেখানে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, বা এখানে ফোনে চার্জ নেই, যার কারণে কিন্তু ফোন কিন্তু বন্ধ রয়েছে অনেকেরই, যার কারণে আমরা কারোর সাথেই যোগাযোগ করতে পারছি না। তবে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেটি কিন্তু মদিনাবাদ লঞ্চঘাট কয়রাতে, এই কপোতাক্ষ নদের তীরেই এই জায়গার কিন্তু বেড়িবাঁধ আমরা গতকালকে দেখেছি যে রাতের বেলায় যেটি হচ্ছে জোয়ার ছিল, তখন কিন্তু বেড়িবাঁধের সমান সমান কিন্তু পানি ছিল, তবে প্লাবিত হয়নি। এই বেড়িবাঁধটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল। তবে এখন কিন্তু ভাটার একটু আগে ভাটা ছিল, কিন্তু এখন আবার জোয়ারের পানি বাড়ছে, একটু পরে হয়তো ঘন্টা দেড়েকের মধ্যে আবার জোয়ারের পানি আগের মতো হয়ে যাবে। তখন আসলে বোঝা যাবে যে আসলে যদি কোনো ধরনের যে পানি আসলে বেশি হয়, তখন আসলে এই যে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। এর বাইরে আমরা কয়েকটি শেল্টার গিয়েছি, আশ্রয় কেন্দ্রে গিয়েছি, সেইখানেও কিন্তু যারা গতকালকে এই সাইক্লোন কেন্দ্রে বা আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান নিয়েছিল, তারা কিন্তু আজকে সকালে কয়েকজন বা যেখানে 100 জন এসেছে, এখানে কিন্তু 80 জন ইতিমধ্যে তারা চলে গেছে বাড়িতে, এবং কিছু মানুষ রয়েছে, বিশেষ করে বৃদ্ধ এবং নারী এবং শিশু, তারা কিন্তু রয়েছে, এবং পুরুষরা কিন্তু গতকালকে কোনো আশ্রয় কেন্দ্রে ছিলেন না, আমরা যতটুকু জানতে পেরেছি। তবে আমি আপনাদেরকে বলি যে কয়রার 5 নং ইউনিয়ন থেকে আমি এই লঞ্চঘাট পর্যন্ত আসার সময় প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা আমি সেইখানে এসেছি। এই সময়টাতে আমরা কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি দেখেছি এবং গাছ ভেঙে পড়েছে দেখেছি, এবং সেগুলো কিন্তু তখনও আসলে কেউ পরিষ্কার করেনি, যেহেতু আমাদের গাড়ি ছিল। গাড়ি দিয়ে আসার সময় আমরা নিজেরাই কিছু চেষ্টা করে কিছু সেখান থেকে সরিয়ে এসেছি, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা এই পর্যন্ত কোনো খবর জানি না। তবে যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই কাঁচা এবং খুবই দুর্বল বেড়িবাঁধ, যার কারণে কিন্তু এখন জোয়ার আসার পরে যে কোনো সময়ে কিন্তু যদি জোয়ারের পানি বেশি হয়ে যায়, এই বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে কয়রা থেকে সর্বশেষ। খুলনার কয়রা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।